হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে একটা। দেখো, এখানে লাল শাক কাটা আছে, বেগুন কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আর এখানে রসুন হালকা করে থেতো করা আছে। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি তেলটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু চারপাশে নেড়ে চেড়ে নিলাম, কারণ তেলটাকে ভালো করে গরম করতে হবে। সেই জন্য নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো, যে পেঁয়াজ কুচিগুলো করা ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজছিলাম। ভাজার পরে দেখো, যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি লঙ্কার কুচিগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়ছিলাম চাড়ছিলাম। তারপরে দেখো, যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পরে আমি বেগুনগুলোকেও ভালো করে ভাজবো। তো আমি এখন বেগুনগুলোকে ভাজছিলাম। তারপরে দেখো, বেগুনগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম হচ্ছে নুন। নুন দেওয়ার পরে সামান্য অল্প করে দিলাম হচ্ছে হলুদ। হলুদ দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দিচ্ছি হচ্ছে সেই কেটে রাখা শাকগুলো। লাল শাক কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ওই লাল শাক খেতে আমার তো বেশ ভালোই লাগে। তো লাল শাকগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে 4-5টা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো প্রত্যেক দিন রান্না মাই করে। আজকে মায়ের একটু শরীর খারাপ, সেই জন্য ভাবলাম যে রান্নাটা আমি করি। আর কি কি রান্না করছি সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তো সেই জন্যই রান্নাটা আজকে আমি স্নান টান করে পুজো টুজো করে পরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার শাকটাও ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি শাকটার মধ্যে দিয়ে দিই হচ্ছে ঢাকা। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখি শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার শাক কমপ্লিট। তো এদিকে দেখো, ভাতটাও আগে হয়েছিল, ভাতটা ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখো মাছ, এখানে আছে 3 পিস মাছ, 2 পিস মাছ আর একটা হচ্ছে মাছের মাথা। তো এখানে আলু কেটে রেখেছিলাম, শিম কাটা আছে, আর এখানে লঙ্কা আর আদা বাটা ছিল। তো কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে তেল। খুব একটা তেল দিইনি, অল্প করেই তেলটা দিয়েছিলাম, কারণ 2-3 পিস মাছ, বেশি তেল লাগতো না। তো এখানে দেখো, মাছ যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই পাশে দেখো রাখা ছিল হচ্ছে আমাদের লাউ, আমাদের গাছের লাউ। আমি কেটে রেখেছিলাম লাউ। তো এই যে মাছের মাথা যেটা, সেটা দিয়েই আমি করব লাউটা। আর এখানে 2 পিস মাছ দেখতে পাচ্ছ, একটা আমার আর একটা আমার বরের। আর ভাই বাবাদের জন্য অন্য মাছ আছে, সেই মাছগুলো আবার আমরা খাই না। সেই জন্য আমি আমার বরের আমার মাছটা দেখো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি তরকারিটা বসিয়ে দেব। তারপরে যে মাছের গুঁড়োগুলো পড়েছিল সেগুলো আমি একটু সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পরে দেখো, তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিলাম হচ্ছে অল্প করে নুন। আমি অল্প করেই দিচ্ছিলাম, কারণ আমি নুন খুবই বেশি খাই। সেই জন্য নুনটা আমার অনেক বেশি হয়ে যায়, সেই জন্য আমি অল্প করে দিচ্ছিলাম। তো দেখো, আলুগুলো কিন্তু লাল লাল করে যখন ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প করে সামান্য পরিমাণের হলুদ। হলুদ দেওয়ার পরে দেখো, যে শিমগুলো কেটে রাখা ছিল সেই শিমগুলো দিয়ে দিলাম। আমি করব হচ্ছে মাছের ঝোল পাতলা করে, আলু আর শিম দিয়ে। তারপরে আমি দিলাম হচ্ছে টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যেটা আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দেখো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সেটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি শুনেছি যে তরকারি যত বেশি কষানো হবে তত বেশি নাকি টেস্ট হয়। তো আমি রান্না করতে সেরকম ভালো পারি না, তাও করছি। তো দেখো, আমি এখন ভালো করে সব টমেটোগুলো আরে মিক্স করে নিলাম। আর ভালো করে 4-5টা নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম। যখন দেখি যে প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো। তারপরে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ি, অল্প করে দিলাম, কারণ লঙ্কা বাটা তো দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে জল। ছোট মগের করে দিয়েছিলাম, 1 মগ জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দেওয়ার পরে দেখো, আমার ঝোলটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিই হচ্ছে ঢাকা। সেটা সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করতে দেওয়ার পরে দেখো, পাশে একটা কড়াই বসানো ছিল, ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিই হচ্ছে তেল। তেলের মধ্যে দিই অল্প করে
জিরে ফোড়ন দিই। জিরে ফোড়ন দেওয়ার পরে লঙ্কা আর আদা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে আমি এখন খুব সেটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এটাতে বসাবো হচ্ছে লাউ, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। তো দেখো লাউ যেগুলো আমার কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু একটু করে দিচ্ছিলাম কারণ তেলের ছেটাটা আসছিলো তো সেই জন্য। তারপরে লাউটা দেওয়ার পরে আমি দেখো ভালো করে লাউটাকে মিক্স করে নেব, মানে ভালো করে সেটাকে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা আমি মানে আমার শ্বশুর বাড়িতে এসে পরেই ফার্স্ট দেখি। আমাদের বাড়িতে আমি লাউ খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এই মাছের মাথা দিয়ে লাউ খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে সেটার মধ্যে অল্প করে নুন দেওয়া হলো, নুন দেওয়ার পরে অল্প করে হলুদও দেওয়া হলো। নুন হলুদ দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো আমি ভালো করে সেটাকে ঢাকা দিয়ে দিলাম, কারণ সেদ্ধও তো হতে হবে, তো গ্যাসটা কমিয়ে দিলাম। আর এদিকে দেখি যে আমার মাছের ঝোলটাও প্রায় কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দু রকম আরও মাছ ছিল, বললাম না বাবা আর ভাইয়ের জন্য আরও মাছ আছে। তো দেখো বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা দেখি হয়ে গেছে। তার মধ্যে আমি আমার আর আমার বরের মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখো তার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে তো বেশ ভালোই টেস্ট লাগে, তাই না? তো দেখো আলু শিম দিয়ে মাছের ঝোল পাতলা করে বেশ ভালোই লাগে খেতে। তারপরে দেখো যে লাউটা সেদ্ধ হচ্ছিল সেই লাউটার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 2 চামচ দিলাম হচ্ছে জিরের গুঁড়ি। সেটাকে আমি ভালো করে আবার মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো আমি তার মধ্যে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করছিলাম। মিক্স করা হয়ে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে দেখো আমার লাউ ঘন্ট কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে অন্য আরও একটা কড়াইয়ের মধ্যে দেখো এই যে এই মাছটা ভাজবো। এই মাছটার নাম আমি ঠিকঠাক জানতাম না, তো মাকে জিজ্ঞাসা করলাম। মা বললো যে এটা নাকি আমুদি মাছ। তো তোমরা এই মাছটা কি বলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখো আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো লাল লাল মচমচে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখন করব হচ্ছে লোটে মাছ করব। মানে আমি লোটে মাছ খাইও না আর রান্না করতে জানিও না। তো লোটে মাছটা মাই করেছিল। মা বলতে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা ভালোই লোটে মাছ করে। তো দেখো প্রথমে পেঁয়াজ দিল, তারপর দিল হচ্ছে টমেটো। টমেটো দেওয়ার পরে আদা রসুন তারপরে লঙ্কা বাটা দিল। দেওয়ার পরে দিল হচ্ছে অল্প করে নুন আর দিল হচ্ছে অল্প করে হলুদ। হলুদ দেওয়ার পরে ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নিল। নেড়ে চেড়ে নেওয়ার পরে এই যে সেই লোটে মাছ। এই মাছ আমার একদমই ভালো লাগে না, এইটা বাবার আর ভাইয়ের খুব পছন্দ। তো বাবার আর ভাইয়ের জন্যই করা হচ্ছিল। তো দেখো মা মাছগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ভালো করে ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ঢাকাটা খোলার পরে দেখো মাছগুলোকে এপিট ওপিট উল্টো করে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ঢাকা দিয়েছিল। ঢাকা দেওয়ার পরে দেখো মাছের ঢাকাটা খোলার পরে মা বলে যে দেখ এখানে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো রান্না করতে করতেই বের করতে হয়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো দেখো মা মাছের কাঁটাগুলো কীভাবে বাছছিল। তারপরে হয়ে যাওয়ার পরে আমি অল্প করে আবার ধনেপাতা দিয়ে দিই। মা বলে যে অনেক হয়ে গেছে, সেই জন্য মা ধনেপাতাটা হালকা তুলে নিচ্ছিল। তো দেখো আমাদের লোটে মাছও কমপ্লিট। তো আজকের এই সব মেনুগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাইকে টাটা।